রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর মহিদাপুর, উজানচর ইউনিয়নের চর কর্ণেশনা ও দেবগ্রাম এলাকার এবছর মাঠগুলোতে টমেটো চাষে বাম্পার ফলন হওয়াতে খুশি এ অঞ্চলের কৃষকরা। তবে গোয়ালন্দ কৃষি বিভাগ বলছে এবছর ২১৮ হেক্টর জমিতে টমেটো অর্জিত হলেও গোয়ালন্দ উপজেলার মাঠগুলোতে টমেটোর বাম্পার ফলনে উচ্ছ্বসিত কৃষকরা। এই মাল আমরা এখান থেকে সরাসরি কারণ বাজার গাড়ি করবো, আমাদের মাল সরাসরি কারণ বাজার চলে যায়। এ অঞ্চলের কৃষকরা বলছেন সার বীজের দাম একটু কম থাকলে তারা টমেটো চাষে আরও বেশি লাভবান হতে পারতেন। এক্ষেত্রে কৃষি বিভাগ একটু বাজার মনিটরিং করলে সার কম দামে পাওয়া যেত, তাহলে তারা অধিক লাভবান হতেন। প্রায় ৮০ থেকে ১ লাখ টাকা খরচা যায় জানলা করতে, কাগজ বিছাল লাগে, অনেক টাকা পরিতের কামড় বেতন লাগে। আপনার এবার ফলন ভালো পাইছি, ৫০০ টাকা বাজার থাকলে পরে হয়তো চালানো দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ ১৫০০, ১২০০, ১৬০০, ১৮০০, ২০০০ পর্যন্ত পাইছি। বিঘে ২-২.৫ লাখ বেচা কেনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ব্যবসা হয়েছে আমাদের। মালঞ্চি পদ্ধতিতে টমেটোর চাষ ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন। এছাড়াও কৃষকেরা টমেটোতে দ্বিগুণ মুনাফা অর্জন হওয়াতে দারুণ খুশি। টমেটোটি সারা বছর চাষ হয়। আমাদের প্রায় ৪০০ হেক্টরের মতো সারা বছর ব্যাপী টমেটো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রকৃতপক্ষে আমাদের শাকসবজির লক্ষ্যমাত্রার ভেতরেই টমেটোর একটি অংশ। চলমান রবি মৌসুমের যে আবাদটি, সেখানে আমাদের ২১৮ হেক্টর টমেটোর আবাদ অর্জিত হয়েছে। প্রতি বছরের চেয়ে এবছর কৃষকেরা টমেটো চাষে ভালো লাভবান হওয়ায় তারা এ ফলন চাষে আগ্রহী হবেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।